হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 20 ফুট বাই 50 ফুট অ্যাপ্রক্স 1000 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা 4 বিএইচকে হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের যাদের এই মেজারমেন্টের মধ্যে একটা 4 বিএইচকে হাউস প্ল্যান চাই, তোমরা কিন্তু আজকে আমার প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। তো স্কিপ না করে ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো আজকের এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের টোটাল কত টাকা লাগবে, টোটাল বিল্ডিং কস্ট কিন্তু আমি ভিডিওর এন্ডে বলে দেবো। তো চলো শুরু করা যাক আজকের হাউস প্ল্যান। তো আজকের বিল্ডিং প্ল্যানের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 50 ফিট 0 ইঞ্চ এবং এই দিকটা টোটাল রয়েছে 20 ফিট 0 ইঞ্চ। তো 50 বাই 20-র মধ্যে টোটাল 1000 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা 4 বিএইচকে হাউস প্ল্যান তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। একটা 4 বিএইচকে হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে কিন্তু 5 বিএইচকেও বানাতে পারো অথবা 3 বিএইচকেও বানাতে পারবে। আজকের বিল্ডিং প্ল্যানের এন্ট্রিটা কিন্তু সিঁড়ির তলার থেকে হবে, ওকে? সিঁড়ির তলার থেকে। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে। তো সিঁড়ির তলার থেকে এখান থেকে এন্ট্রি করে তোমরা এই টোটালটা একটা লিভিং এরিয়া পেয়ে যাবে এখানে। তোমরা কিন্তু একটা কিং সাইজের লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ এবং এটা দিয়ে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে পারবে, অতএব এটা একটা স্টেয়ার প্রোভাইড হচ্ছে। ওকে, এটা কিন্তু একদিক দিয়ে ফার্স্ট ফ্লোরে তোমরা প্রবেশ করতে পারবে এবং এখানে একটা বিউটিফুল রাউন্ড আর্চ প্রোভাইড করবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। রাউন্ড আর্চ প্রোভাইড করে এখানে একটা ডাইনিং পেয়ে যাচ্ছ কিং সাইজের এবং ডাইনিং থেকে এখানে 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে এখানে তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের কমন কিচেনটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং কমন কিচেনের পাশেও সেমভাবে 3.5 ফুটের ডোর প্রোভাইড করে আজকে স্টাডি রুমটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু একটা স্টাডি রুমটাকে অ্যাভয়েড করে এমনি রুমও প্রোভাইড করতে পারো। আর এখানে একটা ডোর প্রোভাইড করে এখানে কিন্তু কমন টয়লেটটা পেয়ে যাচ্ছ আজকের বিল্ডিং প্ল্যানের। এখানে 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করতে হবে এবং এবং এখানে কিন্তু তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের থার্ড রুমটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানেও সেমভাবে একটা ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের ফোর্থ রুমটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো 4 বিএইচকে হাউস প্ল্যান বলেছিলাম, তো এটা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের ফার্স্ট রুম। এটাকে কিন্তু তোমরা তোমাদের গেস্ট রুম হিসাবেও ব্যবহার করতে পারবে এবং এখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের এই গেস্ট রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দাও কিন্তু পেয়ে যাচ্ছে, যেটা বিউটিফুল এলিভেশন তৈরি হবে। তো টোটালটাই আমি দেখিয়ে দিলাম কোথায় কী কী প্রোভাইড হবে। এবার আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে। এই 20 ফিট বাই 50 ফিট বিল্ডিং প্ল্যানটার মধ্যে কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো কিন্তু আমি গ্রিন কালার দ্বারা তোমাদের দেখিয়ে দিচ্ছি। উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতে পারবে। আমি জাস্ট কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো দিয়ে দিচ্ছি। অ্যাপ্রক্স রুম, ডাইনিং, লিভিং এরিয়ার যে উইন্ডোগুলো প্রোভাইড করবো সেগুলো কিন্তু তোমরা 4.5 ফিট বাই 4 ফিটের করতে পারবে এবং যে কিচেনের রয়েছে সেটা কিন্তু 3.5 ফিট বাই 4 ফিটের করতে পারবে। টয়লেটেরটা কিন্তু 1.5 ফিট বাই 1.5 ফিটের করতে পারবে। আমি অ্যাপ্রক্স মেজারমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতন তোমাদের মেজারমেন্টগুলো দিতে পারবে, উইন্ডোর মেজারমেন্টগুলো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন দিশায় উইন্ডোগুলো প্রোভাইড হবে, সেগুলো কিন্তু আমি গ্রিন কালার দ্বারা অলরেডি তোমাদের দেখিয়ে দিলাম। এবার কোথায় কোথায় কলাম প্রোভাইড হবে সেগুলো কিন্তু আমি ডিপ গ্রিন কালার দ্বারা তোমাদের শেয়ার করে দেবো। কলামের মেজারমেন্টগুলো কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমি প্রোভাইড করছি। তো যেখানে যেখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির কলাম প্রোভাইড হবে সেগুলো কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এবার আমি টোটাল মেজারমেন্ট সম্পর্কে তোমাদের আলোচনা করব। মেজারমেন্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে থাকবে, ওকে? আজকের এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানে যতগুলো ওয়াল দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়াল কিন্তু আমি আজকে 5 ইঞ্চি করে প্রোভাইড করেছি, ওকে? 5 ইঞ্চি ওয়াল প্রোভাইড করেছি, ওকে? তো চলো এবার ডিসকাশন করা যাক আজকের বিল্ডিং প্ল্যানের টোটাল মেজারমেন্ট নিয়ে। তো সিঁড়ির তলা দিয়ে যে এন্ট্রি করে এই সিঁড়ির যে ল্যান্ডিংটা পাচ্ছ সেই ল্যান্ডিংয়ের মেজারমেন্ট রয়েছে 4 ফিট 0 ইঞ্চ এবং এক একটা স্টেপ টোটাল এখান থেকে এই পর্যন্ত টোটাল মেজারমেন্ট তোমরা পাবে 8 ফিট 2 ইঞ্চ। 8 ফিট 2 ইঞ্চের মোটামুটি অ্যাপ্রক্স একটা গেট পেয়ে যাবে এবং এখানে সিঁড়ির যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডের মেজারমেন্ট রয়েছে 3 ফিট 3 ইঞ্চ এবং ট্রেডের যে চওড়া রয়েছে সেই চওড়াগুলো কিন্তু আমি 10 ইঞ্চি করে প্রোভাইড করেছি। তো মেজারমেন্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে থাকবে, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। এখানে যে লিভিং এরিয়া পাচ্ছ, লিভিং এরিয়ার এদিকে টোটাল পাবে 12 ফিট 7 ইঞ্চ এবং এইদিকে টোটালটা পেয়ে যাবে 8 ফিট 7 ইঞ্চ। তো কিং সাইজের একটা লিভিং এরিয়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ডাইনিংয়ের এদিকেও কিন্তু 8 ফিট 7 ইঞ্চ করেই হবে, এদিকে 8 ফিট হলে এদিকেও 8 ফিট 7 ইঞ্চ হবে এবং এইদিকে টোটালটা তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে 11 ফিট 0 ইঞ্চ।
এবং এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজের মেজারমেন্ট তোমরা পাবে 4 ফিট 7 ইঞ্চ, 4 ফিট 7 ইঞ্চ। ক্লিয়ারলি মেজারমেন্টগুলো দেখে নেবে, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবং এই যে গেস্ট রুমের এদিকে টোটাল মেজারমেন্ট তোমরা পাবে 12 ফিট 0 ইঞ্চ, এবং এদিকে বারান্দার মেজারমেন্ট পাবে 4 ফিট 0 ইঞ্চ, এবং বারান্দা এবং গেস্ট রুমের বোথ রুমের এদিকে টোটাল মেজারমেন্ট হবে 10 ফিট 7 ইঞ্চ। মেজারমেন্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে থাকবে, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। এবং স্টাডি রুমের এদিকে কিন্তু 10 ফিট 2 ইঞ্চ রয়েছে। এটা তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে নিচের থেকে ওপরে 5 ইঞ্চি কম আছে, কারণ এইখানটা আমি 5 ইঞ্চি কমিয়ে দিয়েছি। কারণ এখানে তোমরা যদি একটা সোফা বসাও এবং এখানে যদি টিভি ক্যাবিনেট করো, তার জন্য এখানে আমি 5 ইঞ্চি জায়গা বেশি করেছি। এর জন্য এর থেকে এর মেজারমেন্ট একটু আমি 5 ইঞ্চি কমিয়েছি। এবং কিচেনের মেজারমেন্ট সেক্ষেত্রে 10 ফিট 2 ইঞ্চি হবে এদিকে, ওটা যদি 10 ফিট 2 ইঞ্চ হয়। এবং স্টাডি রুমের এদিকে টোটাল পেয়ে যাবে তোমরা 8 ফিট 1 ইঞ্চ, 8 ফিট 1 ইঞ্চ। এবং কিচেনের এদিকে তোমরা পাবে 6 ফিট 0 ইঞ্চ। এবং টয়লেটের এদিকে তোমরা পেয়ে যাচ্ছ 5 ফিট 0 ইঞ্চ, এবং এইদিকে টোটাল পাচ্ছ 6 ফিট 5 ইঞ্চ। এবং থার্ড রুমের এই দিকে তোমরা মেজারমেন্ট পাচ্ছ 12 ফিট 0 ইঞ্চ, এদিকে পাচ্ছ 12 ফিট 0 ইঞ্চ, এবং এই দিকটা সেক্ষেত্রে তোমরা পাবে 10 ফিট 2 ইঞ্চ। তাহলে 10 ফিট 2 ইঞ্চ বাই 12 ফিট একটা কিং সাইজের রুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তার পাশেই যে আরেকটা রুম পেয়ে যাচ্ছ, এটাও কিন্তু 5 ইঞ্চি আমি বাড়িয়েছি, তার জন্য এটার মেজারমেন্ট হবে 12 ফিট 5 ইঞ্চ। এবং সেমভাবে ফোর্থ রুমের এই দিকে টোটাল মেজারমেন্ট হবে 8 ফিট 7 ইঞ্চ, 8 ফিট 7 ইঞ্চ বাই 12 ফিট 5 ইঞ্চেরও কিন্তু একটা রুম পেয়ে যাচ্ছ। এবং টোটাল মেজারমেন্ট সম্পর্কে কিন্তু আমি টোটাল বলে দিলাম। এখানে স্টেয়ারটা কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবার ভিডিওর এন্ডে চলে এসেছি। এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের অ্যাপ্রক্স 12,50,000 রুপিস লাগতে পারে। প্রথমেই বলেছিলাম যে লাস্ট টাইম বলে দেবো, এটা কিন্তু অনলি বিল্ডিং কস্ট। এটার মধ্যে ডোর, উইন্ডো এর টাকাগুলো এর মধ্যে ইনক্লুডিং রয়েছে, কিন্তু কোনো রকম টাইলস, কালার, মার্বেল কিন্তু এর মধ্যে ইনক্লুডিং থাকবে না। তো প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।